বাঁকুড়া, পশ্চিমবঙ্গ থেকে আসা এই ঘটনাটি কেবল একটি হত্যার গল্প নয়। এটি বিজেপির সেই ভীতিপ্রদ রাজনীতির চিত্র, যেখানে সত্য তুলে ধরার মূল্য ২৫ বছরের আব্দুল হাফিজের বাবা নিজের জীবন দিয়ে চুকিয়েছেন। আব্দুল হাফিজ তাঁর সরকারি স্কুলের জরাজীর্ণ অবস্থা দেশকে দেখিয়েছিলেন। তার কয়েক মিনিটের মধ্যেই ১৩ আগস্ট তাঁর বাড়িতে হামলা চালানো হয়। তাঁর বাবা আব্দুল মফিজকে নির্মমভাবে মারধর করা হয়। ২ দিন ধরে পরিবারের ওপর চাপ বজায় রাখা হয়, এমনকি চিকিৎসার জন্য বাইরে যেতেও বাধা দেওয়া হয়। ১৫ আগস্ট আব্দুল মফিজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলায় বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই ভয়, চাপ এবং রাজনৈতিক সহিংসতার ছবি ক্রমাগত সামনে আসছে। এই হামলার প্রধান অভিযুক্তদের মধ্যে বিজেপি নেতা অবনী মাঞ্জি এবং এস.কে আজাদের নাম সামনে এসেছে। এদের বিরুদ্ধে অবিলম্বে হাফিজ একা নন, তাঁর পরিবার একা নয়। ইন্ডিয়ান ইউথ কংগ্রেস তাঁদের পাশে মাঠে নেমেছে। আমরা আইনি সহায়তা দেব, আওয়াজ তুলব এবং এই মামলা ধামাচাপা পড়তে দেব না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এবার নীরবতা ভাঙতে হবে। তাঁদের দলের নেতা ও কর্মীদের স্পষ্ট বার্তা দিতে হবে যে এই ধরনের রাজনৈতিক সহিংসতা আর মেনে নেওয়া হবে না। নিরপেক্ষ তদন্ত হোক এবং দোষীদের অবিলম্বে শাস্তি দেওয়া হোক। যতক্ষণ না এই পরিবার বিচার পাচ্ছে, ইন্ডিয়ান ইউথ কংগ্রেস পিছিয়ে আসবে না। এই লড়াই বিচারের লড়াই, আর এই লড়াই শেষ নিঃশ্বাস পর্যন্ত চলবে।